একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেঈমানি করব না এবং কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না। এই সন্তানদের রক্তের মূল্য, পবিত্র রক্তের মূল্য, ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে গিয়েছে, সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত। আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা কোনো প্রশাসনিক কু শব্দের কুটা শুনতে চাই না। আমরা কোনো ইলেকশন ম্যানুভারিং বা ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না। তাই যদি হবে তাহলে এত এত মানুষ জীবন দিয়েছে কেন? আমরা ফ্যাসিস্ট আমলের আদলে কোনো ইলেকশন এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা হতে দেব না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। কারণ আমরা ন্যায়ের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আছি। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে দায়িত্ব আমাদের সবার আছে। এখানে উলামায়ে কেরাম এসেছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এসেছেন। আপনারা সমাজের সচেতন অংশ। আপনাদের চিন্তায় সমাজকে প্রভাবিত করে, সহযোগিতা করে, যার যার জায়গা থেকে দেশপ্রেম অন্তরে লালন করে, আল্লাহর প্রতি ঈমান রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এই সমস্ত সমস্যা শুধু একটা কারণেই সৃষ্টি হয়েছে, এটি হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করার অভাব। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, মানুষের অধিকার কখনো তার হাতে অনিরাপদ হবে না। মানুষের জীবন, সম্পদ, ইজ্জত সবসময় তার হাতে নিরাপদ থাকবে। আমরা সেই আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত একদল মানুষের হাতে যাতে আগামীর বাংলাদেশ উঠে আসে, এই জন্য মহান আল্লাহর দরবারে আরজ করি। আল্লাহই সেটা পারেন, আর কেউ পারবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক, আসমান জমিনের। সেই বাদশাহী থেকে তিনি এক টুকরা যাকে দিতে চান তিনি দেন। আবার যখন কাউকে অনুপযুক্ত মনে করেন অথবা জালিম মনে করেন, তখন তার হাত থেকে আল্লাহ ছিনিয়ে নেন। আমরা ক্ষমতার মসনদে বসতে চাই না। আমরা চাই বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে উঠুক, যেই সমাজে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ হবে নিরাপদ। এবং এই সমাজ আল্লাহর কসম একমাত্র কোরআনের শাসনের ভিত্তিতেই সম্ভব, আর কোনোভাবে সম্ভব নয়। সেটা কি আমার কথা নাকি? না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কথা। আল্লাহর নবী বলেছেন তার জীবনের শেষ প্রান্তে গিয়ে যে, হে বিশ্ববাসী, তোমরা সাক্ষী থাকো, আজ আমি তোমাদেরকে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছি, যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাউত পর্যন্ত ৩৫০০ মাইল দূরত্বের রাস্তা একজন যুবতী তরুণী একা সফর করবে, পরিভ্রমণ করবে, অথচ আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার প্রয়োজন হবে না। কোন জালিম তার দিকে চোখ তুলে তাকানোরও সাহস করবে না। সেই সমাজ আজকে আমি তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। সেই সমাজই হচ্ছে কোরআনের সমাজ। বিশৃঙ্খল আরবের সমাজকে একটা অমানুষের সমাজ সেটা ছিল, সেই সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিল আল্লাহর কোরআন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। সেই কোরআন আর সেই নেতৃত্ব সামনে রেখে প্রিয় বাংলাদেশকে যদি আমরা গড়তে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশও শান্তির নীড় হবে।